नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। ब्रोकली किन्तु अनेक रकम भावेई रान्ना करा जाय, तारई एकटा छोट्ट रेसिपि आपनादेर संगे आमि शेयार करछि। एबं किछुटा पेंयाज आमि केटे नियेछि आर किछुटा आदा आर रसुन ग्रेट करे नियेछि आर तार मध्ये 5 থেকে 6टा काँचा लंका आमि एरकम काँचि दिये एकबारेई केटे कड़ाइते दिये दिচ্ছি। आपनारा चाइले आगेও दिये दिते पारेन, जेहेतु आमार रान्नार समय छिलो आर कि करब तार जोन्नो एकबारे आर आयोजनटा करे निते पारिनी, एकबारे पुरो आमी कड़ाइतेई दिये दिচ্ছি। এইভাবে দিয়ে সামান্য একটু দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। আমি আরেকটা কম লাগছিল বলে আরেকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর অনেকেই আছেন যে ব্রোকলি কীভাবে রান্না করবেন, কীভাবে খাবেন, সেই জন্য তাদের জন্য এই রেসিপিটা। আমি এটা নিজের মন থেকেই করছি এবং কিছুটা ক্যাপসিকামও এর মধ্যে দিয়ে দিলাম। একটু চাইনিজ টাইপের আমি ব্রোকলিটা রান্না করছি। ব্রোকলি কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় এবং এই সবজিটা কিন্তু শীতের জন্য প্রত্যেকটা মানুষেরই উপকারী। আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা তেল একটুখানি গরম করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে যদি করেন তাহলেও কিন্তু সুন্দর হয়। আমি কিছুটা ব্রোকলি, বেশ বড় সাইজের একটা ব্রোকলি ছিল, সামান্য একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। সামান্য ভাপিয়ে নিলে কি হয়, এর যে ডাঁটিগুলো আছে খুব শক্ত হয়, ওই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, ছোট চামচের 2 চামচ, আর এর মধ্যে খানিকটা সয়া সস দিয়ে দেব। ব্রোকলি কিন্তু আমরা স্যালাড হিসেবেও খেতে পারি। এইভাবে আপনারা রাত্রিবেলা রুটির সাথে ব্রোকলি যদি খান খুবই ভালো লাগে। এবং এর মধ্যে প্রায় 4 চামচের মতন আমি টমেটো কেচাপ দিয়ে দেব। ভালো করে টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে আমি শিশির মধ্যেই ছিল, আমি একবারেই ওই বোতল থেকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে সসটাকে একটু কম লাগছে, আমি ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবারও একবার ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে নেব। এইভাবে নাড়া হয়ে গেলেই আমি যে সসে দেওয়ার যে জিনিসটা ছিল, যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। আর খানিকটা জলও আমি এর মধ্যে দিয়ে দেব, যেহেতু কর্নফ্লাওয়ারটা একটুখানি জলটা কম হয়েছে আমার, সেই জন্য আরেকটু দিয়ে দেব। এইভাবে দিয়ে ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে আবার এটাকে সেদ্ধ হতে দেব। বেশি সময় লাগবে না, কেন কি যেহেতু আমার সেদ্ধ করাই রয়েছে, সেই জন্য অল্প পরিমাণেই লাগবে। আমি আরেকটু জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। শুধু কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা শীতের এই ব্রোকলি অবশ্যই একবার করে দেখতে পারেন। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানান। আপনাদের জন্যই এই রেসিপিগুলো তৈরি করা। ভাবি তো একসঙ্গে অনেকগুলো করে দেখাবো, কিন্তু একটাই সময় পাই, তাই করে দেখাচ্ছি। আজকের মতন ধন্যবাদ।